স্বামীকে ভয়ভীতি দেখিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে হাসপাতালে দায়িত্বরত 2 আনসার সদস্যের বিরুদ্ধে। রাত গভীর হওয়ায় হাসপাতালে নিরাপত্তার জন্য আশ্রয় নেন এক দম্পতি। 11 জানুয়ারি রোববার দিবাগত রাতে মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে। ওই হাসপাতালের গাইনি বিভাগে ভুক্তভোগী কিশোরীর চিকিৎসা চলছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক তরুণের সঙ্গে তার বিয়ে হয়েছে। বর্তমানে স্বামীর কর্মস্থল নারায়ণগঞ্জে, থাকতেন স্বামীর সঙ্গেই। পুলিশ, ভুক্তভোগীর পরিবার এবং হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় 7 মাস আগে কিশোরীর বিয়ে হয়। 11 জানুয়ারি রোববার বেলা 3টার দিকে নারায়ণগঞ্জ থেকে স্বামীর ব্যাটারি চালিত ভ্যানে করে মানিকগঞ্জ সদর উপজেলায় নানা বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন ওই কিশোরী। রাত 12টার দিকে জেলা সদর হাসপাতালের অদূরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আসলে ভ্যানের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। পরে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে রাত 12:30টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি গাছের নিচে আশ্রয় নেন তারা। এরপর হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য শাহাদাত হোসেন এবং আবু সাইদ নিরাপত্তার কথা বলে হাসপাতালের 8 তলার নতুন ভবনের নিচতলায় কিশোরী ও তার স্বামীকে নিয়ে যান। এরপর আনসার সদস্য শাহাদাত কিশোরীর স্বামীকে নিচে রেখে ওই ভবনের নিচতলায় নিয়ে যান কিশোরীকে। সেখানে আনসার সদস্যরা নানাভাবে ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ভবনের নিচতলায় নেমে স্বামীকে পুরো বিষয়টি জানায় ওই কিশোরী। আমার সঙ্গে একজন আমার সঙ্গে কথা বলতেছিল, আর একজন গেল উপরে আমার স্ত্রীর সঙ্গে কথা বলতে। তো আসলে কথা তো বলতে না, হচ্ছে যে কথা বলার নাম করে হচ্ছে যে ধর্ষণ করছে। এবার ওই নিচে আসার পরে যে উপরে ধর্ষণটা করে আসছে, ওই আমাকে হচ্ছে যে নিয়ে গেল দোকানে, যে কিছু খাবার খাইছি, না খাইলে হচ্ছে যে নিয়ে দিই কিছু। হ্যাঁ, আর নিচে যে ছিল বলে যা টাকা পয়সা লাগবে না, হচ্ছে খাবার নিয়ে আমাকে জোর করে এক কথায় পাঠালো বা জোর করে হচ্ছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর মেন রাস্তায় গেলাম, ওখানে হচ্ছে যে 2টা কেক নিয়ে দিল, হ্যাঁ, সিগারেট দিল, নিয়ে ওখানে আবার বসে সিগারেটও খেলাম। আমি বলছি না ভাই, হচ্ছে যে আমার স্ত্রী একাই আছে ওখানে। হ্যাঁ, বলছে না সমস্যা নেই, ওখানে লাইট জ্বলতেছে, আর আমরা কি বেসরকারি লোক, আমরা তো সরকারি লোক আনসার। হ্যাঁ, কথা বলতেছে জাস্টিফাই করার জন্য যে সঠিক কিনা। তো আসলাম, আসার পরে আমার স্ত্রী যখন হচ্ছে নিচে আসলো ওয়াশরুমে যাবে বলে, ওই আনসারটা বললো যে হচ্ছে ওয়াশরুমে যাবে। তো যেন আমার হাঁটাটা অস্বাভাবিক লাগতেছে, যে আমি সুস্থ মানুষ থেকে গেলাম এরকম হাঁটা লাগতেছে। এই ঘটনায় রাতেই অভিযুক্ত 2 আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। মানিকগঞ্জ 250 শয্যার হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে তাদের নিয়োগ করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরীক্ষা করার পরে জি পরে আমাদের কাছে মানে এটা রিপোর্ট পরে আসবে আর কি। আনসার সদস্যদের ডাকে তারা প্রথমে আসতে চায়নি সামনে, পরে সবার সামনে আসার পরে এই মহিলা এবং পুরুষ দুজনই শনাক্ত করে যে এই আনসার সদস্য দুজন তাদের সাথে এই কাহিনী করছে। পরবর্তীতে তাদের ডিউটি রোস্টার দেখেও দেখা যায় যে তারা ওই সময় ডিউটিতে ছিল। এই ঘটনা পরবর্তীতে এক পর্যায়ে তারা প্রাথমিকভাবে স্বীকার করে। তখন আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আটক করি। আর মহিলা অসুস্থ থাকে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসিসিতে চিকিৎসা, তার অভিভাবকবৃন্দ আসতেছে, তারা আসলে লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা করব। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।